আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওর উদ্দেশ্য হলো কন্ট্রাক্ট ফার্মিং করবেন কি করবেন না। কন্ট্রাক্ট ফার্মিং না করাটাই ভালো। যারা কন্ট্রাক্ট ফার্মিং করেন তারা কি ফার্মটার মালিক নাকি চাকর, এটা একটু চিন্তা ভাবনা করে দেখিয়েন। আর পোলট্রি সেক্টর যদি টিকাতে হয় কি কি করতে হবে? পোলট্রি সেক্টর টিকানোর জন্য আগে প্রথমত খাজে সিপিকে বয়কট করতে হবে। পোলট্রি সেক্টর ধ্বংস করার মূল হচ্ছে যে কাজে কোম্পানি আর সিপি কোম্পানি। যারা কন্ট্রাক্ট সেট করতেছেন তাদেরকে আপনি আগে যখন 200-300-500 মুরগি পালন করতেন আপনি খামারটার মালিক ছিলেন, এখন আপনি হয়ে গেছেন চাকর। আপনাকে কোম্পানি বাচ্চা, খাদ্য, মেডিসিন সবগুলো দিচ্ছে, আপনি এটা পালন করে কোম্পানিকে দিচ্ছেন, আপনাকে চাকরি করেছেন তার মজুরি দিচ্ছে, এরকম আপনি এখন এটার মালিক না। আগে একটা মালিকানার দাবি যেটা করতে পারতেন কারোর সামনে, আমি আমার এতগুলা একটা মুরগির ফার্ম আছে, আমি এই ফার্মগুলোর মালিক, এটা বলতে পারবেন না এখন। সবাই কন্ট্রাক্ট যদি পোলট্রি সেক্টরকে টিকাতে হয় তাহলে কাজী সিপিকে বয়কট করতে হবে। এরপরে আরেকটা কথা হচ্ছে যে যদি তারা ব্যবসা করতে চায় তাহলে তারা নিজে করুক, খামারিদেরকে বাচ্চা খাদ্য না দেখ। যদি খামারিদেরকে নিয়ে ব্যবসা করতে চায় তাহলে তারা নিজে কন্ট্রাক্ট সেট এবং নিজের সেটে বাচ্চা না তোলার অনুরোধ। এবং সবাই এটা আমার ভিডিওটা সবাই শেয়ার করে সব জায়গায় ছড়িয়ে দিবেন। কোম্পানির প্রতি অনুরোধ, কাজিওর সিপি কোম্পানি, আপনারা যদি খামারিদেরকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে আপনারা নিজের শেডে মুরগি তুলতে পারবেন না, এবং কন্ট্রাক্ট শেড হিসাবে কাউকে না দেওয়ার অনুরোধ। আপনারা খামারিদেরকে দেন, খামার নিয়ে ব্যবসা করেন, সবাই ব্যবসা করতে পারবে খামারে, আর আপনারা সবাই মিলে করেন। আর হচ্ছে যে এখন আরেকজন অপচার করতেছে চারোদিকে মুরগি খাওয়া বিরতি থাকেন, উনি হচ্ছে যে আসলে একজন পাগল। আপনি ওনার আইডিতে, আমি নাম উল্লেখ করতেছি না, আপনি ওনার আইডিটা একটু ঘুরে দেখেন, উনি যে পোস্ট করে উনি এগুলো পাগলে না হয় এমনি ভালো মানুষ এগুলো করতে পারে না। ওনাকে এই 1 মাসের জন্য প্রাণী সম্পদের উপদেষ্টা দাও, এই 120 টাকা করে মুরগি খাওয়াবে, এটা ওনাকে আবার কিছুদিন টাকা খুঁজে এই একজন খামারে ওনাকে 1000 করে দিলে 50,000 টাকা হবে, এরকম এগুলোকে ভালো মানুষের এরকম পোস্ট হতে পারে? আর কুকুর দিয়ে কি হাল চাষ হয়? উনি প্রাণী সম্পদের উপদেষ্টা হতে এটা বলতেছে, এগুলোতে পাগল। আর যদি উনি খামারিদের পক্ষেও হয় তাহলে উনি এরকম পোস্ট করতে পারে না, মুরগি খাওয়া বন্ধ করেন। যদি মুরগি খাওয়া বন্ধ করতেন এটা বলেন, তাহলে মুরগি খাওয়া বন্ধ করেন এটা বললে খামারিরা বাস খাবে। এটাই খেলা কেন ওনার থেকে সবাই দূরে থাকেন, ওনাকে কেউ টাকা পয়সা দিয়ে কোনো গ্রুপে অ্যাড হওয়ার প্রয়োজন নেই। ওনার এখানে কোনো জরুরি কোনো কিছু দিবে আপনার উপকার আসবে এরকম কিছু না, সবাই এটা মাথায় রাখবেন। আর এখন কেউ বাচ্চা না তুলেন, এখন আমি এটা বলতেছি না যে এই আগে কিছুদিন আগে নিয়েছে যে একে মেয়ে থেকে বাচ্চা তোলা খাদ্য, এটার জন্য না, আমি এখন খামারিদের উপকারের জন্য বলতেছি এখন বাচ্চা তুলিয়েন না। যদি বাচ্চা 20 টাকা নিচে হয় নেন, 20 টাকার উপরে বাচ্চাগুলো নিয়ে আপনি লাভবান করতে পারবেন না। কারণ হচ্ছে যে আপনি যদি এখন 20 টাকার উপরে বাচ্চা, এখন যারা বাচ্চা তুলতেছেন বাচ্চাগুলো রেডি হবে আপনার এই কুরবানির মধ্যে মুরগির রেট থাকে না, সবাই গরু নিয়ে ব্যস্ত, মুরগির রেট থাকে না, সেই হিসাবে একটা ধরা খাওয়ার সম্ভাবনা। এই জন্য সবাইকে বলতেছি, আর এখন তুললে কালার বাট সোনালি এগুলো তুলতে পারেন, এটা মোহরমে বিক্রি করার জন্য সোনালি ফিট খাওয়াইয়ে নিতে পারেন, নেন। সবার কাছে একটা অনুরোধ, খাজি সিপিকে বয়কট করেন, না হোক ওনাদেরকে খামারের কথাই মতো চলতে বলেন। যদি ব্যবসা করে সবাই নিয়ে করুক, তারা একা করবে এরকম হতে পারে না। বাচ্চা তুলে তারা তুলুক, যদি খামারিকে দিতে চায় শুধু খামারিদেরকে দেখ।
ওনারা নিজে যেন না করে। এটা যাদের রেডি মুরগি আছে, রেডি মুরগি ছেড়ে দেন, মুরগির রেট থাকবে না। এমনিও এক গুজব ছড়াইয়ে দিছে মানুষের শরীরে নাকি বার্ড ফ্লু শুনছি সারা বছর মুরগিতে। আর এটা তো ওই পাগলা বুঝতেছে না যে এটা আজকে থেকে ভিডিওটা আমি আপলোড করব। এই আমার কাছে আছে আগের ভিডিও। ব্রয়লার মুরগির জনস্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নয়, এটা বাংলাদেশ গবেষণা কাউন্সিল থেকে জানানো হয়েছে। ব্রয়লার মুরগি জনস্বাস্থ্যের জন্য কোনো ক্ষতিকর নাই। অল্প দামে আমিষের যোগান বাড়ান, সবাই ব্রয়লার মুরগি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আমরা যেগুলো ভিডিও করি বা কোনো জায়গায় পোস্ট করি, এটা খামারিদের উপকারের জন্য। খেয়াল রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।